দেশের কথা বলেই বলছি, আর একবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো। এসআইআর আবহে নেতাজির জন্মদিনে দিল্লি চলো ডাক দিয়েছিলেন। দিন পাঁচেকের মধ্যে দেশের রাজধানী শহরে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, বুধেই দিল্লি যাচ্ছেন দলনেত্রী। সিঙ্গুরের সভা শেষ করে রাজধানী উড়ে যেতে পারেন তিনি। তার সঙ্গে যেতে পারেন এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যরাও। চলতি এসআইআর আবহে আতঙ্কে মৃতদের পরিবারকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার সিদ্ধান্ত রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। জাতীয় নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসার জন্য দিল্লি পুলিশের কাছে অনুমতি চেয়েছে তৃণমূল। তবে দিল্লিতে মুখ্যমন্ত্রীর কর্মসূচির ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। আর এই আবহে জল্পনা বাড়িয়েছেন শাসক নেতা কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির বিস্তারিত নিয়ে কোনো মন্তব্য করব না, শুধু এইটুকু বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন মানে সর্বভারতীয় রাজনীতি সংশ্লিষ্ট সকলকে নজর রাখতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন বিজেপির এই গণতন্ত্র বিরোধী, গণতন্ত্র হত্যাকারী নীতির বিরুদ্ধে আন্দোলনের ভর। বস্তুত চলতি বছরের শুরুতেই বারুইপুরের সভা থেকে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, তৈরি থাকো, তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে। রাজনৈতিক মহলের মতে এসআইআর ইস্যুতে বৃহত্তর আন্দোলনের পটভূমি ধীরে ধীরে তৈরি করছিল তৃণমূল। সাংসদ ও রাজ্যের মন্ত্রীদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাতীয় নির্বাচন কমিশনে যাওয়া, জাতীয় নির্বাচন কমিশনকে পরপর পত্র বোমা মুখ্যমন্ত্রীর আন্দোলনের পটভূমি তৈরি করছিল। ঠিক একই কায়দাতে এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে জাতীয় নির্বাচন কমিশনকে ঢোক গিলতে বাধ্য করছিল। আন্দোলনে নামার ক্ষেত্রেও সেই একই কায়দা অনুসরণ করল তৃণমূল। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। বিরোধিতা, এসআইআর বিরোধিতা করে রাস্তায় নেমেছিলেন। এসডি লিস্টের 59 লক্ষ লোক যাদের নাম বাদ গিয়েছিল, তাদের কজন রাস্তায় নেমে নির্বাচন কমিশনের বিরোধিতা করেছিল? ফলে এখানে যিনি ব্যর্থ হয়েছেন, দিল্লিতে গিয়ে এখন ফাঁকা মাঠে বসে কি করবেন আমি বলতে পারবো না। এসআইআর এর বিরোধিতায় শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে একাধিক চিঠি দিয়েছেন তিনি। এই প্রেক্ষাপটে সম্ভাব্য দিল্লি সফরে মুখ্যমন্ত্রী কি করবেন তা নিয়ে নানা জল্পনা শুরু। এসআইআর ইস্যুতে আন্দোলনই কি বঙ্গ নির্বাচনের রূপরেখা নির্ধারণ করে দেবে, উঠছে প্রশ্ন। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।